নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরও দুটো নতুন রেসিপি নিয়ে। সামনে তো হোলি চলেই এলো, আর হোলির জন্য আমি কিছু স্পেশাল বানাবো না সেটা তো একদমই হতে পারে না। তাই আজকে নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল দুটো মিষ্টির রেসিপি নিয়ে। আজকে আমি করছি হোলি স্পেশাল ভাজা মিষ্টি ও রসমালাই। তো চলুন বেশি বকবক না করে রেসিপিটা দেখে নিই। তবে হ্যাঁ, রেসিপিটা কিন্তু আমি দুটোর একই রেখেছি, শুধু লাস্টের দিকে একটু টুইস্ট আছে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি সাবুটাকে ভেজানোর জন্য রেখে দিচ্ছি, আর নারকেলটাকেও এদিকে আমি ভেঙে নিয়েছি। এবার ওই সাবুটা ভালো করে ভিজে গেলে তার জলটাকে আমি এইভাবে ঝরিয়ে নিয়েছি। সে সাবুর জলটাকে কিন্তু ঝরিয়ে এরকম ঝুরঝুরে করে নিতে হবে। এবার সেটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, আর একটা বাটিতে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে সুজিটাকে দিয়ে সুজিটাকে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি ওই দুধটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সাবুটাকে। এরপর সাবুটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সাবুটা ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি, দিয়ে সেটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, সেটাকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু তার টেস্টটাই একটা আলাদা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে আমি দুই রকমভাবে শেপ দিয়ে নেব। আমি যেটা একটু সন্দেশের মতন শেপ দিয়েছি সেইটার ভিডিওটা তোলা হয়নি, সো সেটা আমি মুখেই বলে দিচ্ছি। আমি থালাটাকে ভালো করে ঘি মাখিয়ে তার মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ওটা জমে যায়। বাকি যেই পেস্টটা ছিল সেইটাকে আমি হাতে করে এরকম গোল গোল করে নিয়ে থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি। এবার এইগুলোকেও আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার আমি যেটাকে রেস্টে রেখেছিলাম সেইটাকে খুলে নিয়ে সেটা জমে গেলে সেটাকে আমি সন্দেশের আকারে কেটে নিচ্ছি। কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে সেইটাকে লাল করে ভেজে নিচ্ছি। এখানে দুধটা জাল হয়ে গেছে, এর মধ্যে আমি গুড়টাকে দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওই গোল করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের হোলি স্পেশাল ভাজা মিষ্টি ও রসমালাই। আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।